আমার মতো কে কে আছো যে রেডি হলেই সেলফি তোলো বা এই যে এরকম আদব কায়দা করো? দেখো, একদম বাচ্চাদের মতো নিজের সাথে নিজে একটু কথা টথা বলে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে। তো দেখো, মর্নিং ওয়ার্কে যাচ্ছি, রাস্তায় বেশি লোকজন নেই, কিন্তু গাড়ি ঘোড়া এত চলে না, কি করে যে হাঁটবো আর কি করে যে যাব। আর হাতে মোবাইল, ভয়ও লাগে যে হাতে থেকে থাপা মেরে এই যে যে স্কুটিগুলো বা মোটরসাইকেলগুলো যায়, এরাই হচ্ছে ফট করে হাত থেকে টেনে নিয়ে চলে যাবে। আর এই যে সামনে রথবাড়ি মোড়, এখানে তো সত্যি একবারে মোবাইল চুরির জম যাকে বলে। এখানে মোবাইল প্রচুর চুরি হয়ে যায়। তো কি আর করা যাবে, আমার তো একটু এইসব করার ইচ্ছা, মানে ধান্দা যাকে বলে, মানে এই যে ছবি করা বলো, রিল বলো, ভিডিও বলো, এইসব বানাই, তো মোবাইল তো বের করতেই হবে। আর তোমরাও জানো যে এইসব বানাতে গেলে তো মোবাইল পকেটে রাখলে চলবে না। তো এই যে এখানে এসেও শুরু হয়ে গেছে একটু আমার ভঙ্গি। যাই হোক, তো এই যে চলে আসি গুটি গুটি পায়ে একবারে ব্রিজের ওপরে। তো সেখানেই দাঁড়িয়ে আছে আমার সেই ভক্ত, মানে বন্ধু যাকে বলে, নতুন বন্ধু, একদম নিউ। তো এই যে এই এইভাবে দেখাশোনা হয়ে বন্ধু, মানে সকালে হাঁটতে আসি, তারপর থেকে বন্ধু এর ছেলেকে এখানে টিউশন দেয় এই যে বন্ধুটা। তো এখানেও দাঁড়িয়ে থাকে, তা আমি মাঝে মাঝে এখানে চলে আসি। তো এই যে কেমন লাগছে তোমাদের এই পরিবেশ? তো আমাকে যদি তোমরা কেউ প্রশ্ন করো, তা আমি তো 100-র মধ্যে 1000বার বলবো যে ভালোবাসা হোক, মাছ মাংস হোক, সব কিছু বাদে পরিবেশ হচ্ছে সবচাইতে বড় মানে উপহার যাকে বলে। প্রকৃতিক মানে প্রাকৃতিক পরিবেশের চাইতে বড় কিছু হতে পারে না। সে তুমি যেভাবেই আমাকে বলো না কেন, আমি এক কথায় বলবো যে প্রাকৃতিক পরিবেশ যে বোঝে না সে হচ্ছে বড্ড উন্মাদ যাকে বলে। তো আমার তো ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি সকাল সকাল বেরিয়ে আসি, বা বিকেল হোক, যে কোনো টাইমে হোক, আমার একটু না বেরোলে ভালো লাগে না। তো সকালে একটু শহরটা হালকা পাতলা থাকে। কিসের হালকা পাতলা, ওই যে দেখছো না কত ভিড়ভাট্টা। তো ভিড়ভাট্টা কাটিয়ে সকালে এসে চান ধান সেরে একবারে পুজোর ঘরে ঢুকে গেলাম। তো পুজো করব, তারপরে আবার দ্বিতীয় মন্দিরে ঢুকতে হবে। আর দ্বিতীয় মন্দিরই তো সেরা মন্দির, সেটাও তোমাদের দেখাবো, শেয়ার করব। তো এই যে বসে গেছি পুজোয়, আজকে বৃহস্পতিবার। তো আজকে তো একটু কাজ বেশি, কেননা সব কিছুই আজকে বেশি। পুজোর ঘরেও তাই। এখন দিচ্ছি হচ্ছে এই যে কি বলে, স্বস্তিক নাকি, এটা দিচ্ছি। স্বস্তিক বলে না, এটাকে কি বলে, যাই হোক, ওই যে ঘটে আর আমের পল্লবে হচ্ছে সিঁদুরের ফোঁটা দিচ্ছি। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজোতে বসে গেছি, এখন পুজোটা কমপ্লিট করব। পুজোটা কমপ্লিট হলেই মানে অর্ধেকটা কাজ কমপ্লিট। তো ওই যে বলে না একটা কথা, যে ঈশ্বরকে দর্শন করতে গেলে বা ঈশ্বরকে বসতে গেলে প্রথমে হচ্ছে তার নাম স্মরণ করতে হয়। নাম মানে হচ্ছে তাকে ধন্যবাদ জানাতে হয়। আর ধন্যবাদ জানাতে গেলে হচ্ছে তোমার সারা দিনের কাজ, সারা দিনের এনার্জি ফিল হবে। তাই ঈশ্বরকে যদি সকালেই ধন্যবাদ জানাও, তাহলে তোমার সারা দিন একটা আলাদাই এনার্জি ফিল হবে। তার জন্য সকাল সকালে মন্দিরে একবারে পুজোর কাজটাই আগে সেরে নিলাম। তো পুজো কমপ্লিট হলো। এবার বলবে ঘন্টার বাজি, ঘন্টা বা উলুধ্বনিটা শুনতে পাওনি, সেটা হচ্ছে আমি মিটিয়ে দিয়েছি, ওই জন্যই শোনা যায়নি। তো যাই হোক, পুজোটা কমপ্লিট। তো গণেশ ঠাকুর আছে, ওই জন্য আজকে লাড্ডু দিয়ে পুজোটা সেরেছি। আর একটু নাড়ু মুরগি দিলে ভালো হয়, কেননা লক্ষ্মীনারায়ণ আছে, ওই জন্য আজকে লাড্ডু দিয়েই সারলাম। তো যাই হোক, আমার গোপাল ঠাকুরও আছে, কিন্তু এখনও বসাইনি। তো ওইটা কবে বসাবো বা কবে সময় হবে সেটা তো তোমরাই দেখতে পাবে। তো যাই হোক, এই যে সবই আছে, কিন্তু গোপাল ঠাকুরটা এখনও নেই, তো বসাইনি যাকে বলে। তো এই যে লাড্ডু খাইয়ে দিচ্ছি রাধা মাধবকে, আর হচ্ছে রাধারানীকে। তো যাই হোক, যুগল মূর্তিকে। তো এই যে হচ্ছে গণেশ ঠাকুর। তো আমরা জানি ঈশ্বর আছে, কিন্তু আদৌ কি আমরা ঈশ্বরকে দেখতে পাই? দেখতে পাই না তো। এটা হচ্ছে আমার গুরুদেব। তো যাই হোক, কথা বলতে বলতে, আর নিচে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, সবাইকে আমি একটু প্রসাদ খাই দিচ্ছি, তাছাড়া তো আমি নিতে পারবো না।
তো এই যে বললাম না যে দ্বিতীয় মন্দিরে যাব এখন। দ্বিতীয় মন্দির হচ্ছে রান্নাঘর, যেটা হচ্ছে মেয়েদের যুদ্ধক্ষেত্র যাকে বলা যায়। তো ওই যে একটা কথা বললাম না যে ঈশ্বরকে কি আদৌ আমরা দেখতে পাই? দেখতে পাই না। ঈশ্বর আছেন এটা আমরা জানি, কিন্তু আদৌ কি দেখতে পাই? দেখতে তো পাই না। কিন্তু এই যে ছোটো থেকে জেনে আসছি, তাই আমরা সেইভাবে নিয়ম কানুন পালন করছি। আর এটাই হচ্ছে আমাদের মানে যে যাই বলো, জল বলো, আর হরি বলো, একই সব। তো সবাই আমরা এইভাবেই আছি, এইভাবেই সংসার পরিচালনা করছি, আর এইভাবেই আমরা ঈশ্বরের নামে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে দিনটা শুরু করছি। তো তোমাদের কেমন লাগছে? সত্যি তোমরা কি এটা বিশ্বাস করো? আমার মতো যদি এক হও তাহলে কমেন্টে জানিও। আর কথা বলতে বলতে এই যে রেডি করছি একটু ব্রেকফাস্ট। 2টো কলা নিয়েছি, এখানে 4 চামচের মতো ওটস নিয়েছি, আর সাথে দেব ডিম। এইবার অনেকে প্রশ্ন করতে পারো যে আজকে বৃহস্পতিবার ডিম খাবে? তো নিরামিষই সব, কিন্তু তার মধ্যে ডিমটাই হচ্ছে ব্রেকফাস্ট বানাবো, কেননা নিরামিষ করলে ব্রেকফাস্ট খাবে না। যদি কলা আর দিয়ে করি, কলা বা অন্য কিছু দিয়ে ওই ডিম ছাড়া করি, ওটস খাবেই না আমার বস। তো যাই হোক, এই যে 2টো ডিম দিয়ে, 2টো কলা দিয়ে, আর একটু লবণ এর মধ্যে। তো যাই হোক, সব কিছু মিক্সড করে পেস্ট করে এখন বানাবো ব্রেকফাস্ট, কেননা বস না খেলে আমি একা তো আমার দ্বারা সম্ভব না। আর সকালে একটু ভারী খাবার না হলেও হবে না। এটা বেশ ভালো হেলদি খাবার, এবং অনেক সময় পেটও ভরে, ভালো লাগে, খেতেও বেশ মজাদার। তোমরা বানিয়ে খেতে পারো, দেখবে ভীষণ ভালো। আর চার সাথে তো খুবই ভালো হয়। তো আমি মাঝে মাঝে বানিয়ে খাই। আমি নিরামিষও খেতে ভালোবাসি এটা, আর ডিম ছাড়াও ভালো লাগে। তো আমার বস তো এটা পছন্দ করে। তো এখন থেকে আর ডিম খাবো না। এই তো যাই হোক, কথা বলতে বলতে সব রেডি করছি। আর ওই যে যেটা বলছি যে আদৌ কি আমরা ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু আদৌ জানি যে ঈশ্বর কি আছে? আমরা কিন্তু দেখতে পাই না, ঈশ্বর আছেন। তো ঈশ্বর নেই, কিন্তু তবু আমরা ঈশ্বরকে স্মরণ করি, সব কিছু করি সংসারের মঙ্গলের জন্য, সবাইকে শান্তি দেওয়ার জন্য, আর সবাইকে ভালো রাখার জন্য। প্রথমেই নামটা আসে হচ্ছে ঈশ্বরের। তো এই যে একটু মধুটা স্কিপ করেছিলাম, তো এই মধুটাও আমি 2 চামচ দিয়ে দেবো, তাহলে একটু টেস্টি হয়। চিনিও দিতে পারো তোমরা। তো চিনিটা আমি স্কিপ করলাম, কেননা বসের সুগার আছে, ওই জন্য এই 2 চামচ মধুটা দিলাম। এটা খাঁটি মধু, ডাবরের। তো একটু মধুটা দিলাম, আর একটু লবণ দিয়েছি, সেটা স্কিপ করেছি। তো কথা বলতে বলতে এই যে আমার ব্রেকফাস্ট রেডি। তো একটু চা বসাবো, 2 কাপ চা বসাবো, দুজনেই খাবো। তাই এই যে হচ্ছে ব্রেকফাস্টটা, আর এদিকে একটু চা বসিয়ে দিচ্ছি, ওইদিকে আমার ওটাও হচ্ছে। তো হতে হতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু কাজও হয়ে গেল। কিন্তু এরপরে হচ্ছে রান্না হবে। রান্নাটা তো দেখাতে পারছি না, কেননা রান্না হওয়ার আগেই তো আমাদের পেটে চুচু করছে, কেননা ঈশ্বরকে খাওয়ানো হয়ে গেছে, মানে ভোগ নিবেদন হয়ে গেছে, মানে আমাদেরও পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে। তো এখন দুজনে জমিয়ে একবারে আড্ডা করব, আর একবারে 1 ঘন্টা বসে, 1 ঘন্টা হবে না, 1 ঘন্টা 15 মিনিট বসে দুজনে খাবো ধীরে সুস্থে। ব্রেকফাস্টটা করার পরে তারপরে শান্তি, কেননা মাথায় ভীষণ চাপ হয়ে গেছে সকাল থেকে দৌড়াদৌড়ি করে। এই যে দুজনেই, তা বসের তো সময় আর তর্স হয়েছে না, চা পেয়েই সাথে সাথেই চুমুক লাগাচ্ছে। আমি আবার একটু সিজ করে শুরু করলাম। তো এই যে ব্রেকফাস্টটা ভীষণ সুন্দর, কালারও আসছে আর খুব সুন্দর হয়েছে। তোমরা এই যে বললাম বানিয়ে খেতে পারো। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকেও, আর এইভাবে সাপোর্ট করো, তাহলে নিত্য নতুন ভিডিও বানাতেও আমার আগ্রহ জাগে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো। আবার ফিরছি নেক্সট